আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো এই মাত্র ব্লগটা শুরু করেছি। এখন 6টা বাজতে যাচ্ছে। জারিফকে এই ড্রেসটা পরে রেডি করিয়ে দিয়েছি, আমি ঝটপট এটা পরে নিয়েছি। হ্যাঁ জানি তো তুমি এখন টানাটানি করবে। এই হচ্ছে বাহিরের পরিবেশ। হ্যাঁ ঠিক আছে, একটু কথা বলে তারপরে। হ্যাঁ জুতা নিবে, ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। এই ঘরের জানালা, জানালা বলছে, হ্যাঁ জানালাই তো, জানালাটা বন্ধ করে দিয়ে। আর এখানে জারিফের পাপার খাটের উপরে জামা কাপড় থাকে। আর কি বলবো, সকাল থেকে তো একদমই ব্লগ শুরু করি নাই। তো এই তো এইমাত্র ব্লগটা ভাবলাম যে শুরু করি। আর এখন জারিফকে নিয়ে বাইরে যাব। আর জারিফ তার কাজ করে চলছে। এই তো আমার কাজ বাড়িয়ে দিচ্ছে, যত এলোমেলো করবে তত লেট হবে বাহিরে যাবার জন্য। জারিফ শোনা, আর কি বলবো, বাসায় থাকলে পরে বাচ্চারা কি বা করবে, আর দুষ্টামানি তো করবে। আর আজকে হচ্ছে লাইটের আলো কেমন করে আসছে। এখন ঠিক আছে। আজকে হচ্ছে জারিফ হচ্ছে 11:30। এই তো কি করছে ও একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে আমার কিছু জিনিস আমি রেখে দিয়েছি যেগুলো আপাতত ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না রান্নাঘরে, সেগুলো নেই এখানে রেখে দিয়েছি। প্রতিবার এসে এই ঝুড়ি সরপোষ এগুলো সব টেনে টেনে বের করে। আর অনেক ময়লা জামা কাপড়ও জমে আছে, জাইফের পাপার ময়লা হলে পরে এই ঝুড়িতে এনে রেখে দেয়। আরও কিছু বিছানা চাদরও তুলবো, সেজন্য রেখে দিয়েছি। আর ওয়েদারের তো কোনো ভরসা নেই, সারাদিন বৃষ্টি হয়নি, থেমে থেমে বৃষ্টি হয়েছে। হ্যাঁ যাচ্ছি বাবা। আর কাল রাতে 11টার সময় বা 11টার পর থেকে ঝুম বৃষ্টি। আমাদের তো খেতে খেতে শুতে শুতে কাজ শেষ করতে করতে 11টা বেজে যায়। তো 11টার সময় আমি হচ্ছে রাতে ডিনারের যে থালাবাটি ছিল সেগুলো ধুচ্ছিলাম। আর রান্নাঘরে জানালা দিয়ে মানে যে বিজলি চমকায় না, ওটা হচ্ছিল। আর আমি তো ওইটা গুরুম গুরুম শব্দ হচ্ছিল, ওইটা শুনে জারিফ তো সবসময় আমার পিছে পিছেই থাকে। জারিফকে কোলে নিয়ে তাড়াতাড়ি আমি সাইডে চলে এসেছি, কারণ ওই বিজলি আর গুরুম গুরুম এগুলো আমার খুবই ভয় লাগে। তারপর ঝুমছে মানে ঝুম বৃষ্টি এসেছিল। তারপর কখন যেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর টের পাইনি। সকালবেলা দেখে চারিদিক ভিজে আছে। আর এই তো দুপুরের দিকেও বৃষ্টি হয়েছিল। আর এখন ওয়েদার একটু পরিষ্কার, তাই ভাবলাম জারিফকে একটু বাহিরে নিয়ে যাই। আর এই তো জারিফ শুয়েছিল বলে আমিও শুয়েছিলাম, কিন্তু এই আরামের অনেক খেসারত দিতে হয়েছে আমার। সেটা হচ্ছে জারিফ দুপুরে ঘুমাই নাই। তো কারণ 11:30টার সময় উঠে সে দুপুরে আর কি ঘুমাবে, তাই ভাবছি ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেব। আমি একটু আলসে করে শুয়ে থাকি, কারণ ওর আর আমার নাস্তা রেডি করে রাখি, মোটামুটি ভাত রান্না করে রাখি। জারিফের পাপা চলে যায়, তাই ভাবলাম যে সারাদিনই তো কাজ করবো, একটু শুয়ে থাকি, কারণ ওই সকালে শোয়া সারাদিনে আর শোয়া হয় না। কিন্তু এই দেরি করে উঠলে জারিফ আর দুপুরে শুতে চায় না। আর দুপুরে যদি ও না ঘুমায় তাহলে আমার কাজ হয় না। এই যে যেমন আজকে ঘর মুছি নাই, আর ঘর ঝাড়ু দিতে যেও অনেক মানে মাথা গরম হয়ে গিয়েছিল। মাথা গরম হয়ে গিয়েছিল এনার জন্য, কারণ আমি যেখানে যাই ও সেখানে যায়, ময়লাগুলো এলোমেলো করে পাড়ায়। হ্যাঁ তোমার জুতা বের করছে, যে কথা শুনছি না তাই হাতে কামড় দিচ্ছে, দাঁড়াও। তো সেজন্য হচ্ছে ওকে নিয়ে কাজ করা মুশকিল। আর ওকে এক জায়গায় বসিয়ে রাখার জন্য ফোন দিতে হয়, এটাও খারাপ। তো সেজন্য কাজ করা খুবই কষ্ট। হ্যাঁ হ্যাঁ। আর আজকে এই তো রান্না করেছিলাম, হ্যাঁ বাবা, আজ হচ্ছে লাউ ডাল করেছি। তারপর হচ্ছে পুঁইশাক ছিল, মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক, ওটা রান্না করেছি। এগুলোই। তো ঝটপট আমি অল্প একটু খেয়ে নিয়েছি। এই তো খেয়েছি, এই তো 5:30টারও পর একটু খেয়ে নিয়েছে। আর এই তো এটা পরে রেডি হয়ে নিয়েছে, এখন ওকে নিয়ে একটু বাহিরে যাব। আর হ্যাঁ সকাল সকাল হচ্ছে, যেহেতু আমাদের দেশে একটা বড় বিপদ, বন্যা চলছে, তো ওদের জন্য সাহায্য নেবার জন্য কয়েকটা ছেলে মেয়ে এসেছিল, ওরা মাইকিং করছিল নিচে। আমি তো শুয়েছিলাম জারিফকে নিয়ে। তো তারপরে হচ্ছে কয়েকটা মেয়ে এসে গেট ধাক্কাচ্ছিল, তারপর আমি খুলে নিয়ে মানে যার যার সাধ্য অনুযায়ী সবাই দিচ্ছে। তো যার কাছে যাচ্ছে সবাই যার যার স্বার্থ অনুযায়ী দিয়েছে। আসলে কিভাবে যেন সবকিছু পরিবর্তন হয়ে গেল, সবার মন সব মানে সব পরিস্থিতি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সবাই এখন নিজের দেশকে অনেক অনেক ভালোবাসে। তাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সকল বিপদ আপদ থেকে আমাদের দেশ এবং দেশের মানুষকে যেন রক্ষা করে। তাহলে ঠিক আছে, এখন আমরা তাহলে বের হচ্ছি, আর কথা বাড়াচ্ছি না।
এবার যাব, লাইটটাও বন্ধ করে দেই। তার আগে তুমি যে আমার এই কাজ বাড়িয়েছো, যত দুষ্টামানি করবে তত কাজ বাড়বে। এটা এটা রেখে নেই, দাঁড়াও। এখানে এটা ঢুকছেও না তো বাবা, কিভাবে লাগাইছে, তারপরও তুমি খুলে ফেলো। হ্যাঁ চলো 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 যাই, লাইটটা বন্ধ করে দেই। আসো বাচ্চা আসো, ওই ঘরে ফ্যান চলছে, ফ্যান লাইট বন্ধ করি, লাইট আগে বন্ধ করি, ফ্যান বন্ধ করি। আমার ব্যাগটা নেই বাবা, আসো। আর এটা হচ্ছে বাবুল্যান্ড, ভাবছি আর একবার নারায়ণগঞ্জে গেলে আরেকবার জারিফকে বাবুল্যান্ডে নিয়ে যাব। বাবুল্যান্ডটা সুন্দর আর জারিফ অনেক মজা পেয়েছে, তাই ভাবছি এবার গেলে অনেক খেলতে পারবে। তাহলে চলো বাচ্চা। হ্যাঁ 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 হ্যাঁ, না তুমি এখানে চেয়ারে বসো, তারপর আমি তোমাকে জুতা পরিয়ে দিচ্ছি। আর আমি এই তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে জারিফের এই ঘরটা হচ্ছে লাগিয়ে রেখেছি, কারণ না হয় জারিফ আমার আরও কাজ বাড়িয়ে দিত। এখন এই তো বাইরে যাচ্ছি, বাহির থেকে এসে এরপর এটা খুলে দেবো, এখানেই তো আমরা থাকবো। চলো এই তো জারিফ বাহির থেকে এসে খুবই বিরক্ত করছিল, তাই আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমানোর জন্য ও অমন করছিল। এদিকে ভাবলাম যে একটু খাবারগুলো গরম করে নেই। এই তো পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি, আর এখানে হচ্ছে মাসকালার ডাল দিয়ে হচ্ছে লাউ, মানে লাউ ডাল অর্ধেক ফ্রিজে তুলে রেখেছি আর এতটুকু বাহিরে রেখেছি। শুধু আমিই খেয়েছি, জারিফা আজকে তেমন খাওয়া দাওয়া করেনি। তো ঘুমিয়ে উঠুক, উঠলে পরে খাইয়ে দেবো, সমস্যা নেই, ঘুমও অনেক ইম্পর্টেন্ট। তো এটা গরম করে ভাবছি টাইম যেহেতু আছে, তাই একটু নাস্তা বানাই, জারিফের পাপা আসলে খেতে পারবে, আমিও খেতে পারবো। সেজন্য এগুলো গরম করে ভাবছি একটু চাপটি বানাবো, পেঁয়াজ পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে একটু ইয়ামি ইয়ামি, মানে হচ্ছে চাপটি বানালে ভালো লাগবে। আম আছে, আম কেটে নিব, এটা দিয়ে হচ্ছে সুন্দর আমরা নাস্তাটা এনজয় করতে পারবো। বিকেল তো শেষ, সন্ধ্যার নাস্তা। আর জারিফ হচ্ছে নামলে পরে নিচে যে গ্যারেজে বাচ্চারা খেলে, ওইখান থেকে নড়তে চায় না, তো ওখানে খেলাধুলা করছিল। আজান দেওয়ার কিছু আগে আমি ওকে নিয়ে একটু সামনে গিয়েছিলাম, কারণ আমি ভাবলাম যে দেখি দোকানটা খোলা থাকলে পরে দোকান থেকে কিছু কিনবো। কালকেই ডিম এনেছে, তারপর অলরেডি আজকে 4টা ডিম শেষ করে ফেলেছি, মানে খেয়েছি, সমস্যা নেই। আমি তো বেশি খেয়েছি, কারণ জারিফের জন্য ভেজেছিলাম সকালে, জারিফ খাইনি। তারপরে হচ্ছে নিজের জন্য ভেজেছি, সব মিলে হচ্ছে 4টা ডিম সকালে শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে দোকানটা খোলা থাকলে একটু ডিম আনবো। তারপরে লবণেরও দরকার ছিল, মানে টুকিটাকি কিছু কেনার দরকার ছিল। তারপর জারিফকে টেনে টেনে নিয়ে গেছি, মানে নিয়ে যেও একটা বিড়ম্বনা, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, ক্যাদো, আরও ক্যাদোতে ঝপ করে পা ফেলে নিজেও ভিজেছে, আমাকে ভিজিয়েছে। তারপর যে কি বিথা গিয়েছে, কারণ দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, নামাজ পড়ার জন্য হচ্ছে দোকানদার বের হয়ে গিয়েছিল। তারপর জারিফকে কিছুক্ষণ হাঁটিয়ে কোলে নিয়ে ওকে বাসায় এসেছি। আর এই তো বাসায় এসে তারপর জারিফ খুবই বিরক্ত করছিল ঘুমানোর জন্যই, তারপর ওকে আমি ঝটপট ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই তো ঘুম পাড়িয়ে মাত্র উঠলাম, তারপর ভাবলাম যে এগুলো শেষ করে একটু নাস্তা বানাই। আর কিছুদিন কি আর বলবো, নিয়ম করে আমি আমার ব্লগটা না এডিট করতে পারছি না, আপলোড করতে পারছি। আজকে ভাবলাম যে আমার যে টাইম, মানে বিকেল 4টা আর সন্ধ্যা 7টা, এই 2 টাইমে আমার ব্লগগুলো আমি দেই বা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই 2টা টাইম পার হয়ে গেলে রাত 11টা, এছাড়া তো আর কিছু করার নেই। তো সেজন্য তো আজকেও ওরকম আমি আজকে আমার ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো সেজন্য দেখি আজকের ভিডিওটাও হয়তো, মানে আজকে যে দিন, এই দিনের ভিডিওটাও হয়তো আমার রাত 11টার সময় যাবে। আসলে হয়ে উঠছে না, সব কাজ করে রাতে যখন যাই ঘুম পাড়াতে যাই, নিজেও শুতে যাই, তখন আর যে ভিডিওটা এডিট করি বা কি। আর কিছুদিন হয়তো মনে হচ্ছে নিজেকেও টাইম দিই, এত ব্লগিং বা এডিটিং এগুলো কাজ, তারপরও মনে হয় যে একটু নাটক দেখি, অন্য কোনো ভিডিও দেখি, একটু মনোরঞ্জন করি, মনেরও আনন্দের দরকার আছে, সেজন্যই আসলে
অলস হয়ে যাচ্ছে, কাজটাতে মানে কাজ একটু মনোযোগ কম দিতে পারছি, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা আর 2 টুকরা আলু সেদ্ধ ছিল এটা নিয়ে নিয়েছি, তারপর গরম মশলা নিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি, আর কোনো মশলা দিব না। কাঁচামরিচের আমার স্বল্পতা, কাঁচামরিচ নাই। জাইফের পাপা বললো যে কি লাগবে, তারপর আবার ওনাকে আনতে বললাম না, তো থাক কি আর করা। জাইফের জন্য এমনিও ঝাল কম খাই, কয়েকদিন কাঁচামরিচ ছাড়াই খেলাম, দেখি আসলে পরে কাল আনতে বলবো। আর এই তো কাঁচামরিচ দিলে পরে আরও ইয়ামি মজা লাগতো, তো কাঁচামরিচ নাই, কি আর করা, যা আছে সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এখন শুধু হচ্ছে আটা দিব, আটা দিয়ে চাপটি বানিয়ে ফেলবো হালকা পাতলা মশলার ভেতরে। ইয়ামি ইয়ামি আমার চাপটি। আর আমি সরিষার তেল ইউজ করি, সরিষার তেল দিয়েই ভেজে নেব। আর আলু দিলে পরে, আলু অ্যাড করলে পরে একটা অন্যরকম টেস্ট আসে। আলু সেদ্ধ শেষ আমার এই বক্সে ছিল, বেশি দিন রাখা যায় না, 2-3 দিন রাখা যায়। তো দেখি কালকে আরও আলু সেদ্ধ করে রাখবো, যেহেতু আলু এনেছে, তাই সমস্যা নেই। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করে দিই। ইয়ামি ইয়ামি করে বানিয়ে তারপর গরম গরম খেয়ে নেব। আর যদি দুজন একসাথে খেতে চায় তাহলে কি আর, গরম গরম ঠান্ডাই খেতে হবে। এটা করে একটা আম কেটে নেব, 2টো আম আছে। জারিফকে মাঝে মাঝে যে আমি দেখে আসছি, কারণ মশারি দেই নাই মশা আছে কিনা, সেজন্য মাঝে মাঝে যে ওকে দেখে আসছি। আর চুলাটা জোরে দিয়ে দিয়েছি যাতে ঝটপট আমি করে ফেলতে পারি। আর 7:30 বেজে গেছে, আর জাইফের পাপা এখনই চলে আসবে, আর কিছুক্ষণের ভেতরেই চলে আসবে। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। আল্লাহ হাফেজ।